আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো পুরীর রথযাত্রার প্রস্তুতি পর্ব 2025-এ কীভাবে রথযাত্রার প্রস্তুতি হচ্ছে, কিভাবে রথ তৈরি হচ্ছে, সেইগুলোই তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। এছাড়াও তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো আমি কিভাবে পুরী গেছি, পুরীর সমস্ত রকম তথ্য আগের ভিডিওতে পেয়েছো। তা সত্ত্বেও এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরী নিয়ে ছোট্ট করে একটা ট্যুর গাইড দিয়ে দেবো। পুরী যাওয়ার জন্য বিভিন্ন ট্রেন আছে, তার মধ্যে আমি মনে করি সবথেকে ভালো হবে রাতের কোনো ট্রেন ধরা। সেটা তোমরা শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস হোক, বা হাওড়া থেকে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস হোক, বা শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেসই হোক, যে কোনো রাতের ট্রেন ধরে তোমরা চলে আসতে পারবে সকাল সকাল পুরী। আমি বেশ কিছু ট্রেন উল্লেখ করে দিলাম স্ক্রিনের সাথে, ভাড়া তোমরা দেখে নিও। সকাল সকাল তোমরা পুরীতে নেমে একদম ট্রেন থেকে স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে আসবে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে তোমরা দেখতে পারবে প্রচুর বাইরে অটো দাঁড়িয়ে আছে। সেখান থেকে তোমাদেরকে চট করে একটা অটো বুক করে নিতে পারবে। রিজার্ভও করতে পারো বা তোমরা শেয়ারেও যেতে পারো। মোটামুটি 2 থেকে 300 টাকা কিন্তু ভাড়া পড়বে সেক্ষেত্রে, বা পার হেড তোমরা মোটামুটি 40 থেকে 50 টাকা ধরে রাখো স্বর্গদ্বার বা তোমাদের হোটেল যাওয়ার জন্য। তোমরা যদি হোটেল আগে থেকে ঠিক করে রাখো তাহলে ডাইরেক্ট হোটেলে চলে যাবে, আর যদি হোটেল ঠিক করা না থাকে তাহলে সেক্ষেত্রে সবার প্রথম তোমরা স্বর্গদ্বারের সামনে বা চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু আছে সেইখানে তোমরা নেমে যেতে পারবে, কারণ সেটাই হচ্ছে মূল প্রাণকেন্দ্র পুরীর। সকালবেলা তোমরা নেমে সবার প্রথম সমুদ্রকে একটু দেখে নেবে। সমুদ্রে সকালবেলার দেখার আমেজটা কিন্তু একদমই অন্যরকম। সকালবেলা সুন্দর করে তোমরা সবার ফার্স্ট নেমে সমুদ্রে একটু ধারে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর কিন্তু হোটেল খোঁজার জন্য বেরিয়ে যাবে। মোটামুটি 7টা 8টার আগে কিন্তু কোথাও যেহেতু হোটেল খোলে না বা চেক আউট বা চেকিংয়ের ব্যাপার থাকে না, তাই মোটামুটি 7টা অবধি তোমরা সময় কাটাতেই পারো। বা তোমরা কিন্তু আগে থেকে যদি হোটেল বুক করা থাকে সেক্ষেত্রে কিন্তু যদি রুম ফাঁকা থাকে তাহলে তোমরা 6টার সময় চেকিং করে নিতে পারবে। যাই হোক, আমি যেই জায়গাটাতে ছিলাম সেটা বাবা জগন্নাথ ধাম হলিডে হোম। দেখতে পাচ্ছ এই হচ্ছে রুমটা, পুরো রুম। আর রুমের এই বেডটায় মোটামুটি 2 থেকে 3 জন শুতে পারবে। এখানে একটা টেবিল, আয়না, আর এখানে হচ্ছে রান্না করে খাওয়ার জন্য রান্নাঘরও আছে। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে রান্নাঘর। এখানে তোমরা কিন্তু নিজেরা রান্না করে খেতে পারবে। আর এছাড়া এখানে আছে অ্যাটাচ ওয়াশরুম, এই যে অ্যাটাচ ওয়াশরুমও আছে। মোটামুটি পরিষ্কার, খুব ভালো না খুব খারাপও না, মোটামুটি বাজেটের মধ্যে যদি বলি ঠিকঠাক ওই 700-750 টাকা মতন নিয়েছে আমার থেকে। আমি যেটাই ছিলাম বাবা জগন্নাথ দেব হলিডে হোম, মোটামুটি বেশ ভালোই ছিল, খুব একটা খারাপ বা খুব একটা ভালো কোনোটাই বলবো না। কিন্তু পায়ে হেঁটে তোমরা মেন রোড বা সমুদ্র বিচ থেকে আমি যদি বলি বেশি না 3 থেকে 4 মিনিটও লাগবে না, একদম সি বিচ থেকে হোটেল কিন্তু তোমরা চলে যেতে পারবে। আচ্ছা, হোটেলে চেক আউট করার পর তোমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে তোমরা যদি পরের দিন কেউ সাইট সিন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সবার প্রথম যেতে হবে ওটিডিসি কাউন্টারে। সেখান থেকে তোমাদেরকে কোনারকের সাইটটা কিন্তু, বা কোনারকের সাইট হোক বা চিল্কা সাইট, যেটাই তোমরা ঘুরবে সেটা কিন্তু টিকিট বুক করে নিতে পারবে। কিভাবে টিকিট বুক করেছিলাম আর কোথায় কোথায় ঘুরেছিলাম সেই ভিডিও কিন্তু আমার আছে চ্যানেলে, তোমরা গিয়ে চট করে দেখে নিতে পারো। তো আমি মনে করি তোমরা কিন্তু অবশ্যই পুরী আসলে সাইট সিন অবশ্যই করো, কারণ সাইট সিনের কিন্তু খুবই সুন্দর সুন্দর জায়গা দেখায়। যেমন আমি যেমন ঘুরেছিলাম কোনারকের টেম্পেল, এছাড়াও কিন্তু সবথেকে আমার যেটা বেশি ভালো লেগেছিল নন্দনকানন, যেটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ সেখানকার জঙ্গল সাফারি, এই একদম চোখের সামনে থেকে বাঘ এবং সিংহকে দেখা, ভাল্লুককে দেখা, এইটা কিন্তু আমার কাছে সত্যি খুব সুন্দর লেগেছিল। এছাড়াও কিন্তু আছে বেশ কিছু জায়গা যেমন খণ্ডগিরি, উদয়গিরি, এগুলো তোমরা কিন্তু সমস্তটাই ঘুরতে পারবে ওই প্যাকেজের মধ্যে। যাই হোক, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো। এখন কিন্তু আমি হেঁটে চলেছি মন্দিরের দিকে তোমাদেরকে রথযাত্রার প্রস্তুতি দেখানোর জন্য। কিভাবে সেজে উঠেছে পুরী মন্দির আর কেমন হচ্ছে রথের প্রস্তুতি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। চলো এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যাক। বলতে বহু বছরও পর খুবই একটা এক্সাইটেড। এখন মন্দিরের ভেতরে হয়তো ঢুকবো না, কারণ আমার কাছে ফোন ক্যামেরা সবই আছে, পরে আসবো আর পরে তখন ঢুকবো। এখন বাইরে থেকে তোমাদেরকে একটু দেখাবো। চলে আসলাম জগন্নাথ প্রভুর বাড়িতে। জয় জগন্নাথ, কি দারুণ লাগছে দেখো। একদম মন্দিরের সামনে চলে এসেছি। এই হচ্ছে মেন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, অসাধারণ। চলো একটু ভেতরের দিকে যাই। পুরীর রথযাত্রা হলো জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা উৎসব। এই উৎসবে জগন্নাথ দেবের 3টে রথ প্রত্যেক বছর তৈরি করা হয়। নিম কাঠ ব্যবহার করা হয়ে থাকে এই রথগুলোর জন্য। জগন্নাথ দেবের এই রথযাত্রার রথ তৈরির জন্য দাসপাল্লা গ্রামের কাঠমিস্ত্রিদেরকে ব্যবহার করা হয়। তারাই বংশানুক্রমিকভাবে প্রতি বছর রথ তৈরি করে থাকেন।
আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রথের চাকা। আর রথের চাকাগুলো কিন্তু বিশাল হয়ে থাকে। রথযাত্রার সময় এই চাকা একবার ছুঁয়ে দেখার জন্যই কিন্তু মানুষ পাগল হয়ে যায়, একবার শুধু রথের চাকাটাকে ধরার জন্য। তাই জন্যই তো এখন এই রথ প্রস্তুতির সময় বহু মানুষ ছুটে আসে এখন এই চাকাটাকে একবার হলো ছুঁয়ে দেখার জন্য, কারণ সেই সময় তো এত ভিড় থাকে, অনেক মানুষও সেই সুযোগটা হয়ে থাকে না। তাই সেই সুযোগটা মেটানোর জন্য মানুষ এই সময় রথের চাকাগুলো একবার হলো ছুঁয়ে দেখতে চায়। যেহেতু বৃষ্টি পড়ছিল, দেখতে পাচ্ছ রথের চাকাগুলোকে ঢেকে রাখা হয়েছিল। সবার প্রথম কাজ করা হয় রথের চাকা, তারপরে কিন্তু কাঠামো দিয়ে বাকি কাজগুলো শুরু করা হয়। সবার প্রথম চাকার কাজ তৈরি করা হয়। আর এক একটা রথে কিন্তু 16টা করে চাকা থাকে, আর একটা 16টা চাকা দিয়ে কিন্তু পুরো রথটাকে দাঁড় করানো হয়ে থাকে। আর দেখতে পাচ্ছ প্রচুর মিস্ত্রি কিন্তু আছে এখানে, প্রচুর কাঠমিস্ত্রি নিয়ে আসা হয়েছে কিন্তু এই কাজ করার জন্য। তারা কিন্তু সঠিক নিয়ম মেনে রথ কিন্তু তৈরি করছে, আর সকল মানুষ কিন্তু এসে ভিড় জমাচ্ছে সেই প্রস্তুতি দেখার জন্য। অনেকেই আছে যারা এই সময় পুরীতে যাচ্ছে, তারা রথের সময় পুরী আসতে পারে না, ফলে তারা রথের প্রস্তুতি দেখার জন্যই কিন্তু ছুটে আসে রথযাত্রার সময়। তার কারণ এই সময় রথযাত্রার থেকে তুলনামূলক ভিড় যেহেতু কম থাকে, হোটেল ভাড়াও কম থাকে, সেক্ষেত্রে রথের চাকা এবং অন্যান্য রথের জিনিসগুলোকে একবার হলেও স্পর্শ করার সুযোগ হয়ে থাকে, যেটা রথযাত্রার সময় আসলে ভিড়ের সময় অনেক সময় নাও হয়ে থাকে। যার জন্য বহু মানুষ কিন্তু এই সময় আসে রথযাত্রার এই প্রস্তুতি দেখার জন্য। জগন্নাথ দেবের এই দর্শন করার জন্য পুরীর উদ্দেশ্যে রওনা দেয় বাঙালি। শুধু যে বাঙালি তা কিন্তু নয়, প্রতি বছর লক্ষ লক্ষ দেশ এবং বিদেশ থেকে কিন্তু পর্যটকরা এবং দর্শনার্থীরা ছুটে আসে কিন্তু, এবং ভিড় জমায় এই পুরীতে শুধুমাত্র একবার হলো রথের দড়ির টান দেওয়ার জন্য। আর যারা আসতে পারে না তারা কিন্তু ভার্চুয়ালি টিভিতেই কিন্তু সেই দর্শন সেরে নেয়। আর প্রতি বছর রথযাত্রায় এতটাই মানুষের ভিড় হয় যে সেই সময় রথের দড়ি ছোঁয়া বা রথ ছোঁয়া সত্যি একটা সৌভাগ্যের হয়ে থাকে। এই রথের চাকাকে প্রণাম করার জন্যই বহু দূর দূর থেকে মানুষ ছুটে আসে, কিন্তু অনেকেই সেই রথের এত দূর থেকে এসে অনেকেই কিন্তু এই দড়ি বা চাকা কোনোটাই ছুঁতে পান না, কারণ ভিড় এতটাই বেশি হয়। তাই জন্য রথ প্রস্তুতির সময় অনেকেই আসেন এই চাকা একবার ছুঁয়ে দেখার জন্য। এই রথযাত্রার একটি বিশেষত্ব হলো রথগুলো তৈরির জন্য ব্যবহৃত কাঠগুলো সোনার কুঠার দিয়ে কাটা হয়। রথযাত্রার জন্য যেই 3টে রথ ব্যবহার করা হয়, 3টে রথের নাম কিন্তু আলাদা আলাদা। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, বলরাম দেবের রথের নাম হচ্ছে তালধ্বজ এবং সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন। রথের নামগুলো যেমন আলাদা হয়ে থাকে, রথের দড়িগুলোও কিন্তু বিশেষ। যেমন জগন্নাথ দেবের রথের দড়ি হচ্ছে শঙ্খচূড় নাগিনী, বলরাম দেবের রথের দড়ি হচ্ছে বাসুকী নাগ এবং সুভদ্রা দেবীর রথের দড়ি হচ্ছে স্বর্ণচূড় নাগিন। এছাড়াও 3টে রথে যে ঘোড়া ব্যবহার করা হয়, ঘোড়ার রঙগুলো কিন্তু আলাদা আলাদা আছে। যেমন জগন্নাথ দেবের রথের ঘোড়ার রং হচ্ছে সাদা, বলরাম দেবের রথের ঘোড়ার রং হচ্ছে কালো এবং সুভদ্রা দেবীর রথের রং হচ্ছে লাল। প্রতি বছর কিন্তু নতুন নতুন রথ তৈরি করা হয়, আর প্রতি বছর কিন্তু সেই রথযাত্রার পরে সেই রথটাকে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়। নিম কাঠের তৈরি এই রথগুলোকে পুড়িয়ে দেওয়া হয় এবং জগন্নাথ দেবের ভোগ প্রসাদের রান্নার ক্ষেত্রে কিন্তু সেই কাঠ ব্যবহার করা হয় এবং সেটা দিয়ে জগন্নাথ দেবকে কিন্তু প্রসাদও অর্পণ করা হয়। সেই প্রসাদ আবার ভক্তদের মধ্যে বিতরণও করা হয়। মোটামুটি লাইনটা কিন্তু ওই দিক থেকে শুরু হয়েছে, একদম আসছে ওই রকম পুরো লাইন এসে কিন্তু এখান থেকে ভেতরে সবাই ঢুকছে। ঠিক আছে, বেশ বড় লাইনটা আছে। আমি মন্দিরে এখন আর ঢুকছি না, তার কারণ এখন আমাকে তৎকালে টিকিট কাটতে হবে কালকের ফেরার জন্য। সমস্ত ব্যবস্থাই কিন্তু করতে হবে, তাতেই কিন্তু তোমাদের কম সময়ে সুন্দর ট্যুরের কিন্তু ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবারে আস্তে আস্তে টিকিট কাটবো আর হোটেলের দিকে ফিরে যাবো, কারণ সমুদ্র স্নান। এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অল্প কিছু তথ্য দিতে পেরেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এছাড়াও তোমরা যদি পুরী সম্বন্ধে পুরো ডিটেলসে ভিডিও দেখতে চাও, তোমরা 1 রাত 2 দিনে বা 2 রাত 3 দিনে কিভাবে ট্যুর করতে পারবে সেটার কিন্তু সম্পূর্ণ বিবরণ আছে। তোমরা যদি 1 রাত হোটেলে থেকে ট্যুর করতে চাও সেইটারও ভাবে করবে, সেটাও কিন্তু আমার ওই ভিডিওতে বলা আছে, তোমরা দেখে নিতে পারো। এছাড়াও আমি সাইট সিনে কোথায় কোথায় ঘুরেছিলাম, কত টাকা পড়েছিল, সমস্তটাই কিন্তু আরও একটা ভিডিও করা আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। যাই হোক, পুরীতে গেলে অবশ্যই তোমরা খুবই সাবধানে থাকবে, তার কারণ প্রচণ্ড ভিড় হয় এবং প্রচণ্ড ভিড়ে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ে। বিশেষত বয়স্করা এবং বাচ্চারা তারা কিন্তু খুবই সাবধানে থেকো, তার কারণ বাচ্চারা কিন্তু হারিয়ে যাওয়ার ঘটনা ওখানে প্রচুর থাকে। যাই হোক, সমস্ত দিক থেকে যারা পুরীতে আসছো তাদেরকে বলবো অবশ্যই সাবধান অবলম্বন করে তারপরেই কিন্তু তোমরা অবশ্যই পুরীতে এসো। আর এবছরে পুরী রথযাত্রা কিন্তু আরও জমজমাট হতে চলেছে। জয় জগন্নাথ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় জগন্নাথ।